তাদের জানানো উচিত যে ওনারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে ছিলেন না। আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যে ডাকসু নির্বাচন হচ্ছে, ওনারা এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন না। ডাকসু নির্বাচনের আচরণবিধি, সেই আচরণবিধি কারোর জন্য কার্যকর করা হচ্ছে এবং কারোর জন্য এখানে শিথিল করা হচ্ছে। আমাদের ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ কিছু ফেস্টুন ছিল শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য। নির্বাচনী আচরণ বিধিমালা অনুসারে সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন তুলে ফেলেছে, আমরা কিন্তু কোনো আপত্তি করি নাই। কিন্তু আমরা দেখেছি যে আবার অন্য প্যানেল তারা এরকম ফেস্টুন টানিয়েছে। আমাদের আবার অভিযোগের প্রেক্ষিতে অনেকের গুলো সরানো হয়েছে। আর সবচেয়ে বড় যেটা বাস্তবতা, আপনারা এখনো গেলে দেখবেন যে টিএসসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ এরকম তাদের ফেস্টুন গুলো সেখানে এখনো রয়েছে। তাদের ফেস্টুন গুলো এখনো সেখানে রয়েছে। আমি গতকালকে চিফ রিটার্নিং অফিসার আমি স্যারকে ফোন দিয়েছিলাম। স্যারকে ফোন দিয়ে আমি সবিনয়ে জিজ্ঞাসা করেছি যে স্যার, যদি কোনো ছাত্র সংগঠনের নামে কোনো ফেস্টুন থাকে, কোনো ব্যানার থাকে, সেটা কি সেই ছাত্র সংগঠনের যে প্যানেল বা যারা সেই ছাত্র সংগঠন থেকে ব্যক্তি হিসেবে প্রতিনিধিত্ব করছে তাদেরকে প্রভাবিত করে না? যদি আপনার নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রভাবিত না করে, তাহলে আপনি আমাকে এক্ষুনি বলেন, আমি ছাত্র অধিকার পরিষদের নামে আমি ফেস্টুন করব। আমাদের সেই দীর্ঘ 6 বছরের যে লড়াই সংগ্রাম আন্দোলন, শিক্ষার্থীর জন্য কথা বলা, হামলা মামলা, ফেসিবাদের দিনলিপি, আমরা সেগুলো সেখানে তুলে ধরব। গতকাল রাতে স্যার আমাকে জানালেন যে ঠিক আছে, আমি দেখছি। অথচ আজকে এখনো আপনারা টিএসসিতে যান, গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। তাহলে আমরা করতে পারবো না, অন্যরা করতে পারতেছে। অন্যরা যদি করতে পারে, তাহলে স্যার কেন আমাদেরকে অনুমতি দিলেন না? আর ঠিক আমরা যদি করতাম, তখন বলা হতো যে এটা নির্বাচনী বিধিমালা ভঙ্গ হচ্ছে। তো এই যে একটা বিশেষ প্রভাবের কাছে মাথা নত করা, যেটা আমরা অতীতে দেখে এসেছি, যে কোনো একটা আইন করা হলে সেটা অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একরকম হলেও অনেকের ক্ষেত্রে সেটা ভিন্ন। একটা জায়গায় যায় আইনের হাত আর কাজ করে না। তো ঠিক এখনো দেখতেছি যে এই নির্বাচন কমিশন, তাদের হাত অনেকের ক্ষেত্রে অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়ে সেটা আটকে যায়। তো এরকম যদি হয়, তাহলে তো এই নির্বাচন কমিশনের যারা কাজ করতেছেন তাদের উপরে আমাদের তো সেই যে আস্থা, সেই আস্থা নিয়ে তো এখন তাহলে প্রশ্ন উঠবে। এবং দেখেন, গতকালকে রাত 1:13 দিকে একজন নারী প্রার্থী, উনি তো ওই হলের না, উনি হচ্ছেন সুফিয়া কামাল হলের, উনি রাত 1টায় প্রচারণা চালাচ্ছেন রোকেয়া হলে। আমরা দেখলাম যে ছাত্রদলের আরেকজন ক্যান্ডিডেট, উনি একদম মিছিল টিছিল স্লোগান নিয়ে গিয়েছে, যেটার বিষয়ে অনেকেই অভিযোগ করছেন। একটা ছাত্র সংগঠনের চাওয়ার কারণে মনোনয়ন তোলার দিন একদিন বাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে এখন এভাবে করে কি আসলে লেভেল প্লেইং থাকছে? লেভেল প্লেইং ফিল্ড তো থাকছে না। এটাই আমরা জানাতে চাচ্ছি যে যদি আইন নিয়ম কানুন থাকে, সেটা সবার জন্য সমান হবে। এখন সময় তো শেষ হয়ে গেছে, সবার জন্য সমান ট্রিটমেন্ট আসলে এখানে হচ্ছে না, এটাই আমরা জানাতে চাচ্ছি। আর আমরা স্পষ্টভাবে বলছি যে দেখেন, রিডিং রুমের ভিতরে যে প্রচারণা চালানো হয়েছে, অনেকে অভিযোগ দিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ছাত্রদলের ভিপি প্রার্থী। তো তাহলে ওই জায়গায় গিয়ে তো হাতটা আটকে যাচ্ছে, বিচার হচ্ছে না। ওই জায়গায় গিয়ে তো আইন কোনো প্রয়োগ হচ্ছে না। তাহলে আমাদের উপরে কেন বারবার আইন প্রয়োগ করা হবে? তাহলে কি এখন আমরাও কি সেই আচরণ বিধিমালা, আইন কানুন ভঙ্গ করা শুরু করব? আমরা তো সেটা করতে পারবো না। আর আমরা দেখছি যে ছাত্র দলের যারা ক্যান্ডিডেট, তারা এখন কমিটমেন্ট দিচ্ছেন
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ইশতেহারের ফুল ঝরিয়ে দিচ্ছেন, কিন্তু একটা করুণ বাস্তবতা যেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের জানানো উচিত যে ওনারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে ছিলেন না। আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে যে ডাকসু নির্বাচন হচ্ছে, ওনারা এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন না। কিছুদিন আগেও যে মিটিং হয়েছে ভিসি স্যারের নেতৃত্বে, সেই মিটিংয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ওনারা সেখানে বলেছেন যে ভিসি স্যারের বাসভবনের সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মত তৈরি করছে, রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মত তৈরি করছে। এই যে ডাকসু নির্বাচনের দাবিতে আমাদের অনশন এবং অবস্থান, সেগুলোকে তারা বলছে মত তৈরি করছে, এবং তারা ভিসি স্যারের প্রতি আহ্বান জানিয়েছে, স্যার এই ধরনের মত যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো যারা ডাকসুর এই আমরণ অনশন আন্দোলনকে মত বলেছে, যারা ডাকসুর এই আন্দোলনে আমরা যারা আন্দোলন করেছি আমাদের বিরুদ্ধে মাননীয় ভিসি স্যারকে ব্যবস্থা নিতে বলেছেন, ওনারা আজকে শিক্ষার্থীদেরকে ডাকসু নির্বাচনের ইশতেহার দিচ্ছেন, কমিটমেন্ট দিচ্ছেন। এই বিষয়টা শিক্ষার্থীদের জানা উচিত। একদিকে বলছেন ওনারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম গণরুম কালচার থাকবে না, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের কমিটমেন্টকে ব্রেক করে ওনারা শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে হলগুলোতে ওনারা কমিটি দিচ্ছেন। ওনারা এই যে ডাকসুর প্যানেল, সেই প্যানেলের সিদ্ধান্তই তো নিতে পারেন নাই, ওনাদের সিদ্ধান্ত অন্য জায়গা থেকে দেওয়া হচ্ছে। ওনারা কিভাবে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেবেন? আর আমরা দেখছি যে আরেকটা প্যানেলের জায়গা থেকে, ছাত্র শিবিরের জায়গা থেকে ওনারা বলছেন যে নিরাপদ ক্যাম্পাস ওনারা গড়ে তুলবেন, শিক্ষার্থীদের বিপদে শিক্ষার্থীদের পাশে থাকবেন। বিগত সময়ে যে লড়াই সংগ্রাম, প্রায় প্রতিনিয়তই হলে হলে নির্যাতন হইতো, নিপীড়ন হইতো, শিক্ষার্থীরা আক্রান্ত হইতো, শিক্ষার্থীদের সংকট ছিল। তো সেই সংকটগুলোতে ওনারা তো শিক্ষার্থীদের পাশে ছিলেন না। কথা হলো ওনারা আবার যদি কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হয়, নিজেদের নিরাপত্তাই আসলে নিজেরা দিতে পারবেন কিনা, সেটাই এখন প্রশ্ন। ওনারা শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে দিবেন? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছেন, যারা প্রতিনিধিত্ব করবেন, যারা ভোট দিবেন, অবশ্যই ওনারা যেন এই নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত বন্ধুদের খুঁজে নেন, যারা বিগত সময়ে সত্যিকার অর্থে শিক্ষার্থীদের সাথে ছিলেন, শিক্ষার্থীদের বিপদের সময়ে অসীম সাহস নিয়ে জেল জুলুম হামলা মামলার শিকার হয়েও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, হাল ছাড়েন নাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন। আমরা আশা করি শিক্ষার্থীরা সেই বিষয়গুলো খোঁজ খবর নেবেন, বিবেচনা করবেন, এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের পাশে অঙ্গীকার নিয়ে যারা থাকবেন, সেই বিবেচনা করে আসলে শিক্ষার্থীরা তাদেরকে মূল্যায়ন করবেন।